অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই প্রতিটি ধাপে অনিয়ম অস্বচ্ছতা আছে, যে কারণে কিন্তু কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না। কিন্তু বিএমইডির মাধ্যমে করতে পারেন। বিএমইডির অংশ মন্ত্রণালয় এমবিসি তো অ্যাটাচ করেছি। কর্মী গিয়ে দেখে কোম্পানি নেই, এটা সেটা কেন বললো? আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। মন্ত্রণালয়ের অনুমোদনটা নিতে হবে না কর্মী যাওয়া, এটি মূলত মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি, যে চাহিদা পত্র বা অফার লেটারটি আসে সেটির ক্ষেত্রে স্যার বাস্তবতা হচ্ছে যে আমরা তো পরিবেশন ব্যয় বা খরচ নিয়ে বলি, কিন্তু এই প্রতিটা প্রক্রিয়া সেই অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই দেশের, এরপরে আমাদের দূতাবাসের অ্যাডাস্টেশন, এরপরে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি, এরপরে রিপোর্টিং এজেন্সি, এরপরে প্রতিটি ধাপে অনিয়ম অস্বচ্ছতা আছে, যে কারণে কিন্তু কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না, বেকার থাকে। যদি এই বিষয়টা আমরা সামনে কমাই, এখন মন্ত্রণালয়ের হাতে কিন্তু স্যার এই ক্ষমতাটি ছিল, এবং মন্ত্রণালয়ের কাছে সবাই এজন্য একটু দায়বদ্ধ থাকতো যে মন্ত্রণালয় নিয়োগ অনুমতি লাগে, এবং অ্যাটাস্টেশনের স্বচ্ছতাটাও তখন আপনারাও যাচাই বাছাই করার সুযোগ পেতেন। এক্ষেত্রে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন কিনা, এটি আমি বলছিলাম যে আমরা বিএমইডির মাধ্যমে করতে পারেন। বিএমইডির অংশ মন্ত্রণালয় এমবিসি তো অ্যাটাচ করেছি। মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্নটা তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আর বিএমইডি পর্যায়ে যে অনুমোদন দিতে হবে, বিএমইডি তো আমাদেরই পার্ট, তা আমাদের দুইবার এটা করা দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি না। বিএমইডি তো তাই ব্যাংক ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ফাইনালি দেয়, কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয়, মালয়েশিয়া গতবার যে অ্যাটাস্টেশন হয়েছে, এই অ্যাটাস্টেশন কোনো একটি কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রম কল্যাণ উইং। এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করছিলাম মন্ত্রণালয়, তখন হাইকমিশন থেকে বলা হয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাটাস্টেশন ভিজিট করতে পারবা না, ভিজিট করতে পারবা না, তুমি অ্যাটাস্টেশন করে দিলে, এবং যেই কর্মীরা দেখে যে কোম্পানি নাই। সৌদি আরবে হাজার হাজার কোম্পানি, এরকম ভুয়া নাম সর্বস্ব কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই, অ্যাটাস্টেশন কেন করলো? আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এখানে এদেরকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। আমরা একটা কমপ্লেইন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার। আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে, সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো। কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন